হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্না বান্না। আজকে শেয়ার করব সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া ভোগের জন্য নিরামিষ বাঁধাকপির রেসিপি। যে কোনো নিরামিষ দিনে বা পূজার দিনে বানাতে পারবেন। আমি যে মশলা তৈরি করে এই বাঁধাকপি রান্নাটা করে থাকি সেটাও আজকের ভিডিওতে বলে দেব। সুতরাং বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে তেল গরম করে আলুর পিসগুলো দিয়ে দিলাম। এখানে 3টে বড় সাইজের আলুকে সামান্য খোসা রেখে কেটে নিয়েছি। সাইজে একটু বড় করে কেটেছি। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, এতে নিরামিষ বাঁধাকপি খেতে ভালো লাগবে। আলু ভেজে নিলাম, তেল থেকে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কড়াইয়ের এক্সট্রা তেল একটা বাটিতে তুলে সরিয়ে দিলাম। প্রয়োজন হলে তেলের পরিমাণটা ইচ্ছে মতো বাড়াতে বা কমাতে পারেন। কম আঁচ করে 2টো শুকনো আস্ত লঙ্কা দিয়ে দিলাম। আধা চামচ মতন 5 ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে বাঁধাকপি রান্না তো হয়ই বটে, একবার এইভাবে 5 ফোড়ন দিয়েও রান্না করে দেখবেন, খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য হিং, 1 চামচ মতন থেতো করা আদা, সামান্য হলুদ গুঁড়ো আর আধা চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যারা ঝাল পছন্দ করেন না, এই লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারেন। একদম কম আঁচ করে 1 মিনিট মতন ভেজে নেব। সামান্য জল দিয়ে কষাবেন, তাহলে মশলা পুড়ে যাবে না। ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কুচানো টমেটো। 2টো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। এই টমেটো সফট হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলা সহ টমেটো কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম কুচানো বাঁধাকপি। একটা গোটা বাঁধাকপিকে ধুয়ে নিয়ে লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম। বাঁধাকপি ভাজার সময় লবণ দেবেন না, কারণ লবণ দিলে বাঁধাকপি থেকে জল বেরোতে থাকবে আর ভাজতে অনেক বেশি সময় লাগবে। এইভাবে অল্প করে দিতে থাকবো আর ভেজে নিতে থাকবো। দিয়ে দিলাম ফ্রোজেন মটরশুঁটি। আমার হাতের কাছে এই মুহূর্তে ফ্রেশ মটরশুঁটি ছিল না, তাই আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করলাম। আপনারা অবশ্যই ফ্রেশ মটরশুঁটি দিয়েই করবেন। এবার দিয়ে দিলাম ভাজা আলুর পিসগুলো আর কয়েকটা কাঁচা লঙ্কা আধখানা করে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। বাঁধাকপিতে প্রচুর জল থাকে, তাই সেই বুঝেই জলের ব্যালেন্সটা করতে হবে। টোটাল আধা গ্লাসের থেকে একটু বেশি পরিমাণে গরম জল দিলাম। এই রান্নাটা অবশ্যই গরম জল দিয়েই করবেন। জল এমনভাবে দেবেন যাতে সবজি থেকে জলের স্তর উপরে উঠে না আসে। হাতা দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে দিলাম। এবার কম আছে আলু আর সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মোটামুটি 7 মিনিট কেটে গেছে। মাঝে একবার আমি খুলে চেক করে নিয়েছিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার 3 চামচ মতন তৈরি করে রাখা সেঁকা মশলা দিয়ে দিলাম আর সেই সাথে সামান্য চিনি দিয়ে দিলাম। এই মশলা আমি কিভাবে তৈরি করে থাকি সেটা আপনাদের বলে দিই। শুকনো কড়াইতে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ দিয়েছি। বড় চামচের মাপ করে 1 চামচ আস্ত জিরে, বড় চামচের মাপ করে 1 চামচ আস্ত ধনে আর বড় টেবিল চামচের মাপ করে 1 চামচ আস্ত মৌরি দিয়েছি। 3 থেকে 4টে শুকনো আস্ত লঙ্কা আর 2টো তেজপাতা দিয়েছি। একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সেঁকে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই গোটা মশলা অতিরিক্ত সেঁকে গিয়ে যেন কালো না হয়ে যায়। মশলা সেঁকে নেওয়ার পর সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে আর ভালো করে গুঁড়ো করে নিতে হবে। বন্ধুরা, এই দেখুন একটা ফাইন পাউডার রেডি হয়ে গেল। এই মশলা দিলে নিরামিষ বাঁধাকপিতে আর কোনো মশলার দরকার হয় না। আরও 2 মিনিট ঢেকে কম আঁচে রান্না করে নেব। নিরামিষ বাঁধাকপি একদম রেডি। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে সবশেষে গাওয়া ঘি মিশিয়ে দিলাম। ঢেকে 2 মিনিট দমে রেখে তারপর পরিবেশন করব। এখনও এইভাবে বানিয়ে না থাকলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি লাইক করে দেওয়ার এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।